আমরা আমাদের নিরাপত্তা পাচ্ছি না, যদিও এটা একটা পরিকল্পনিক কাজ ছিল। এই দেশে যেন বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছে। কোনো এক হ্যাকার গ্রুপ থেকে আগেই বলা হয়েছিল যে বাংলাদেশে একটি বিমান দুর্ঘটনায় মানুষ মারা যাবে। আমি আমাদের বাংলাদেশের হ্যাকার টিমকে বলবো, যে হ্যাকারটি পরিকল্পনিকভাবে এই কাজটি করেছে তাদেরকে ধরার জন্য। যে ছেলেটি বিমানটি চালিয়েছেন তাকে জানাই স্যালুট। সে প্যারাশুট দিয়ে বেরিয়ে আসতে পারত, কিন্তু নিচে ছিল হাজারো মায়ের সন্তান। কিন্তু পাইলট ভাইটির কিছুই করার ছিল না। কিন্তু এটি একটি পরিকল্পিত সাজানো কাজ হ্যাকার টিমের, যেন নিজের দেশের নিরাপত্তার কেউ দায়ভার নিতে পারছে। আমরা এই স্কুলের মেয়েদের মুখে আরো অনেক কিছু শুনবো। তো কথা না বাড়িয়ে চলুন কথাটা শোনা যাক। আবার পুরা অনেক অনেক সমস্যা হয়েছে। আচ্ছা, মেইনলি ওই জায়গাটা একটু বাগানের মতো করা অংশ না, বাগানের মতো ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে। ওইটা মোটামুটি একটা ছোট জায়গা। ক্লাস হচ্ছে 2 থেকে 8 পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় ওইখানে। ওই জায়গাটার সাথে আবার হোস্টেলও আছে, তাই না? হ্যাঁ, বাচ্চাদের হোস্টেলও আছে। তো ওই জায়গাটার মধ্যে মেইনলি ক্র্যাশটা করছে। কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। ওই ভাইয়াটা বলছে যে অন দ্য স্পট প্রায় 12 জনের মতো মারা গেছে। আর আমি তো বাসায় ছিলাম, ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি। তো আমার বড় বোন যেহেতু ওই ক্যাম্পাসে পড়ে, ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে, ওরা ওইখান থেকে জানাইছে প্রায় 30টারও অধিক স্টুডেন্ট মারা গেছে। 30 জনের অধিকও স্টুডেন্ট মতো মারা গেছে। আরও টিচাররাও আহত হয়েছে, খালারাও আহত হয়েছে, যারা যারা ওইখানে কাজ করে। হ্যাঁ, গার্জিয়ানরাও আহত হয়েছে। এই অ্যাম্বুলেন্সে করে, হ্যাঁ, এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার, আসলে রক্ত দিবেন। তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশের গাড়ি এসেছে, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে। সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে আসলে 3 থেকে 4 জন করে যারা আহত হয়েছেন তাদেরকে নামানো হয়েছে। এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর আহত। তবে এখানে আসলে সেই শুরু থেকেই যারা আছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে যে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন, কি দেখছেন। এছাড়াও আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন। তারাও আসলে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। তাদের সহকর্মীরা আসছেন, অতিথিরা আসছেন। তারা আসলে এখানকার পরিস্থিতিটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেউ স্বজনদের ধরে কান্নাকাটি করছেন, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সহকর্মীদের ঘিরে আর্তনাদ করছেন, এমন দৃশ্যও আমরা আসলে এখানে দেখেছি। তবে আমরা এখন একটু আসলে ওই সময় ক্যাম্পাসে অবস্থান করছিলেন যেসব শিক্ষার্থীরা, তেমন কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই সময় আসলে ক্যাম্পাসেই তো অবস্থান করছিলেন, একটু যদি জানতে চাই। পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। ওইখানে আসলে যুদ্ধ বিমানটা আর কি চলাচল করতেছিল, ওইটা মনে চালায় দেখতেছিল। ঠিক সময় মনে বিমানের অবস্থা মনে কোনো কারণ দিয়ে খারাপ অবস্থা ছিল, ওনারা মনে ইমার্জেন্সি ল্যান্ড করতে চাইছিল মাঠের দিকে। বাট ওনারা মাঠের দিকে ল্যান্ড করতে না পেরে ওই যে বিল্ডিং এর সাথে ক্র্যাশ খাইছিল। তো ওই মুহূর্তে মানে খুবই বাজে অবস্থা হয়েছিল। ওইখানে যেহেতু ছোট ছোট বাচ্চাদের ক্লাস হচ্ছে, ওই ক্লাসের মধ্যে মানে ছুটি টাইম প্রায় হয়ে আসছে।